কি করছেন? কি কালকে কোনো পরীক্ষা? টাকা খুঁজছি, পাচ্ছি না। তো বইয়ের মধ্যে কেউ টাকা রাখে নাকি? কি এক মেলি অভ্যাস। উফ মিলি, বিরক্ত করিস না তো, যা তো। কিছু বলা থাকলে পরে এসে বলিস। আপনাকে আমার কি বলার থাকে? $500 নোট তো একটা থাকার কথা, দুটো এলো কি করে? এত শব্দ করে হাঁটেন কেন? পুরো বাড়ি তো কেঁপে যাচ্ছে। সরি। কোথায় যাচ্ছেন? ওই একটু বাইরে যাচ্ছে, কাজ আছে। আপনাকে না বলেছি এই কটকটা কমলা শার্ট না পরতে, তারপরেও আপনি পরেন। জানেন দেখতে কত বিচ্ছিরি লাগে আপনাকে। আমার 3টাই মাত্র শার্ট, যেটাই পরি সেটাতে তোর সমস্যা হয়। সমস্যা দেখা যায় তাই সমস্যা হয়। কোথায় যাচ্ছেন? কি বলতে চান না? চুল তো খুব যত্ন করে আছে। ঘটনা কি? জানিস, টাকাটা খুঁজে পেয়েছি। দেখ, আমার $500 নোটটা না একটা বাচ্চা দিয়েছে। সম্ভবত এই নোটটা বিবাহিত একটা মেয়ে নোট ছিল। আজে বাজে রসিকতা করবেন না। যান যেখানে যাচ্ছে। সময় হলো তোর আসার না? কতদিন পরে এলি, হিসাব আছে? হ্যাঁ, অনেকদিন। আর আসবি বা কেন? খালা খালুর আদরে থাকিস। কিন্তু বাকি সবাই কোথায়? বাকি আর কি? মানে আমি কি একা? হ্যাঁ, তুই একা। আমি কিন্তু খুবই অবাক হচ্ছি। কেন? আর কেউ নেই? আর কাকে বলবো? মা সুমি তোকে দেখলে খুবই খুশি হবে, তাই শুধু তোকেই বলেছে। খালাম্মা কোথায়? রান্না করছে। তোর যা যা পছন্দ সব কিছু। মাকে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার আসিফের জন্য এত আয়োজন কিসের? মা রহস্যের হাসি হাসে। বোঝ অবস্থা। আর শোন, তুই থাক, একটু দেখে আসি মা কি করছে। যা দেখ। আরে সুমির শুভ জন্মদিন। কেমন আছো তুমি? ভালো আছি। আচ্ছা আসিফ ভাই, আপনি কি আজকে এমনিতেও আসতেন নাকি ভাইয়া বলেছে দেখে এসেছেন? সত্যি করে বলুন। এমনিতেই এসছি, তবে তোমার জন্মদিন এটা আমার মনে ছিল। যাও, সত্যিটা বললাম। আচ্ছা আসিফ ভাই, হুম। আপনাকে না খুব সুন্দর লাগছে। মানে শ্যামবনের ছেলেদেরকে যে কমলা রঙে এতটা সুন্দর লাগে সেটা মনে হয় আপনাকে না দেখলে বুঝতামই না। আচ্ছা আসিফ ভাই, আমার গিফট কোথায়? আপনি না বলেছেন আমার জন্মদিনের কথা আপনার মনে থাকে? আমার পছন্দ খুব একটা ভালো না। তুমি এই টাকাটা দিয়ে তোমার পছন্দ মতো কিছু একটা কিনে নিও। আর এটা কিন্তু বিশেষ টাকা। বইয়ের মাঝখানে একটা রেখেছিলাম, আজ উঠে দেখি ডাবল হয়ে গেছে। কি অদ্ভুত। অদ্ভুতের কি হলো? আপনি নিশ্চয়ই রেখেছিলেন, পরে ভুলে গেছেন। এমন তো আমার কত হয়। আচ্ছা মা কি করছে দেখে আসি। হ্যাঁ যাও। জানেন আসিফ ভাই, প্রতি বছর না জন্মদিন এলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। সে কি? কেন? কারণ আজ তো আমার জন্মদিন না। আমার আসল জন্মদিন 13ই এপ্রিল। সার্টিফিকেটে কিভাবে জানি 10 নভেম্বর হয়ে গেছে। তাহলে তুমি 13 এপ্রিলই জন্মদিন পালন করবে? তাই তো করতাম, কিন্তু আমার বান্ধবীরা আছে না ভার্সিটির, হুম। ওরা এসব নিয়ে আমার সাথে অনেক ঠাট্টা করে। আমার একটা বান্ধবী আছে ললিতা, সে না পুরুষদের মতো কণ্ঠ করে আমাকে জিজ্ঞেস করে, কি রে তোর কি এই পৃথিবীতে 2বার জন্ম নাকি রে? পাপ এসব। তুমি খুব সহজ সরল সুমি। আমি কিন্তু শুধুমাত্র রাজুর কারণে এই বাড়িতে আসি না, তোমার খালাম্মার সহজ সরল মুখগুলো দেখতেও আসি।
আমি দেখে আসি মা কি করছে। খালা কমে গেছে? হ্যাঁ, কেন? না, আজ রাতে খাবো না। ওই ভাবলাম আবার আমার জন্য জেগে বসে আছে কিনা। আপনার জন্য সবাই জেগে থাকবে কেন? তুই কেন জেগে আছিস? আপনার কি মনে হচ্ছে আপনার জন্য? তো কার জন্য জেগে আছিস আমাকে বল, দেখি হেল্প করতে পারি কিনা। কি রে, আবার কি হয়েছে? আবার কি করলাম? আবার কি ভুল করেছিস? যাই হোক, এখন শুনতে ইচ্ছে করছে না, কাল সকালে শুনবো। তখন ঝগড়া করিস, তখন মাপ চেয়ে নেবো। আপনি কি আমাদের আপন ভাবেন না? ভাবি তো, না ভাবলে এখানে থাকবো কেন? তাহলে এত আজে বাজে কথা বলেন কেন? এর আগেও আপনি বলছেন, যেদিন বড় চাচি এসেছিল, ডাইনিং টেবিলে বসেছিলেন সবাই, আপনি আমার পছন্দের মগটা ভেঙেছিলেন। ভাঙ্গার সাথে সাথে আপনি কি বললেন মাকে? আমাকে মাফ করে দেওয়া যায় না কেন? একটা মগের জন্য আপনাকে মারধর করতো কেউ? আপনি কি জানেন মা আপনাকে কতটা ভালোবাসে? রাতে খাবেন না কেন? ওই রাজুদের বাসায় খেয়ে এসছি, সুমির জন্মদিন ছিল আজ। আপনি সুমিকে ভালোবাসেন, ওকে বিয়ে করবেন না? হ্যাঁ, করবো। কেন, সুমিকে তোর পছন্দ না? ডাইনিং টেবিলে আসুন, শ্বশুর ইলিশ রান্না করেছে। না খেলে না খান, কিন্তু একটু দেখে যান, না আসলে আমি খুব রাগ করব। কি রে মিলি, কাঁদছিস কেন? কাচ্ছি না, কি হয়েছে? কাহিনী কি আমাকে বলা যাবে? ওই যে তরকারি খুব ঝাল, তাই চোখে পানি। তাই নাকি? দেখি তোর ঝাল তরকারি একটু খেয়ে দেখি, খেয়ে আমিও কাঁদি। তারপর কেউ যখন দেখে জিজ্ঞেস করবে যে কি ব্যাপার, কাঁদছো কেন তোমরা, তখন আমি তাকে উত্তর দেব, এটা হচ্ছে সমবেত ঝাল কান্না। কি কেমন আছিস মিলি? ভালো, ভালো না থাকার তো কোনো কারণ নেই। কি আমাকে খুঁজতে খুঁজতে চলে এলি নাকি এমনি এসছিস? আপনাকে খুঁজতে এলাম। তাই নাকি? ছেলে তো একটা রাজপুত্র। কোন ছেলে? কোন ছেলে আবার? বিয়ের ছেলে। তো জামাইয়ের ছবি দেখলাম, কি সুন্দর দেখতে। সুন্দর তার ঠিক, কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, লম্বায় আমার সমান বা আমার চেয়ে তো ছোট হতে পারে। পরে তো আপনারাই বল্টুর বউ বলে খেপাবে। আরে না না না, না হবে না। হয়তো লম্বায় ছোট হতে পারে, কিন্তু হৃদয়ের উচ্চতায় অনেক বড়। দেখ না, বিয়ের আগে তোকে কত কিছু কিনে পাঠিয়েছেন। তাই তো দেখছি, মানে মেয়ে হিসেবে তো আমি তেমন একটা ভালো না আপনাদের কাছে।
তারপরেও আমার কপালে এত ভালো একজন বর জুটছে, কি জানে কি করে। কে বলেছে তুই মেয়ে হিসেবে ভালো না? বুয়া বলেছে। আপনি নাকি বুয়াকে বলেছেন আমার ব্যবহার খারাপ? আশ্চর্য, তুই কি এটা বিশ্বাস করেছিস? হ্যাঁ করেছি। আল্লাহর কসম একদম মিথ্যা কথা, আমি এরকম কিচ্ছু বলিনি। আসিফ ভাই, বল। আমার বিয়ে করতে একদম ভালো লাগছে না। করে ফেল, দেখবি ভালো লাগবে। করে ফেল, দেখবি ভালো লাগবে। মনে হয় কতবার বিয়ে করেছেন? বিয়ের ডেট কবে রে? আমাকে কেউ কিচ্ছু জানায়নি। বাবা আর ভাইয়া আসবে কিছুদিনের মধ্যে, তারপর ডেট ফিক্স হবে। আচ্ছা, আমি যাই। বাবা কেমন আছিস মা? মোটা হয়ে গেছে। তাই নাকি? সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে আছো কেন? ব্যাগটা গুলো বের করো। কি চলো। চল, এটা খুলে না। দাও, বসো। কি খুব লজ্জা লজ্জা পাচ্ছ মনে হচ্ছে? আচ্ছা সুমি, বড়ের সাথে তো দেখা হয়েছে, কেমন লেগেছে? আসিফ ভাই, দেখে তো মনে হলো ভালোই। উনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বই পড়তে পছন্দ করো? আমি তো আবার বইটই বেশি একটা পড়ি না, তবুও বললাম যে হ্যাঁ, বই পড়তে আমার খুব পছন্দ। তারপর সে হুট করে আমাকে জিজ্ঞেস করলো আমার প্রিয় লেখক কে। চিন্তা করেন, তখন আমার মাথায় কোনো লেখকের নামও আসছিল না। উনি ফ্যাক করে আমার উপর হেসে ফেললেন। মনে হলো উনি মানুষটা সহজ সরল, কিন্তু পরে কি হবে কে জানে। আমার বান্ধবী আছে মনিরা, সে না প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু বিয়ে করার দুদিন পর থেকে জামাইয়ের আচরণ একদম বদলে গিয়েছিল। এই কারণে একটু ভয় হয় আর কি। তুমি না একদম চিন্তা করো না, তুমি খুব ভালো একটা মেয়ে, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আসিফ ভাই, আপনি একটু মাকে বোঝাবেন। মা এত অস্থির হয়েছিল আমাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু এই খবর পাওয়ার পর থেকে সে কেঁদেই চলছে। আর এদিকে আমার একদমই কান্না পাচ্ছে না। কি লজ্জার কথা বলেন তো। আপনি কিন্তু এই কদিন একটু ঘন ঘন আসবেন, মা খুশি হয় আপনি এলে। আর এই খবর পাওয়ার পর মা সবার আগে আপনাকে খবর দিতে বলেছিল। আমি অবশ্যই আসবো। ওদিকে আবার কি হচ্ছে জানো? ওদিকে আবার মিলির বিয়ে। অবশ্য আমার এখনো তেমন একটা কাজ পড়েনি। আসিফ ভাই, আপনি একটু ছেলের সাথে কথা বলবেন। ভাইয়া কি বলতে কি বলে ফেলবে কে জানে। উনি না আমাকে নাম্বার দিয়ে গিয়েছে, আমি নিয়ে আসি।
আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে এসো। সুমি শোনো, দাঁড়াও। এখানে একটা শাড়ি আছে, আমাকে জানিও তো পছন্দ হয়েছে কিনা। আসিফ ভাই, আপনি আবার খরচ করতে গেলেন কেন? আমি কিনিনি, মিলে কিনেছে তোমার জন্য। কিনে আমাকে দিয়ে বলেছে আমি যেন তোমাকে দিয়ে বলি এটা আমি তোমাকে দিয়েছি। ও মা, মিথ্যে বলতে বললো কেন? ও হয়তো ভেবেছে যে আমি তোমাকে দিলে তুমি বেশি খুশি হবে, তাই। আমি তো এমনিতেই খুশি, আর গিফট পেলে কে না খুশি হয়। আসিফ ভাই, আপনি কিন্তু আমার বিয়েতে আসবেন। আপনি আমার বিয়েতে না থাকলে আমি কিন্তু কবুলই বলবো না। আচ্ছা বাবা, আমি আসবো। তোমার বিয়েতে না এলে আমি নিজের কাছে খুব খারাপ লাগবে। খালা, খালা, নাসিমা খালা কই? তো নাসিমা খালা ওই রুমে। এই যেটা প্রচুর কান্না বন্ধ হয়েছে। নানা ভাই এসে আমার কাছে, তুই এক কাজ কর, নিচে গিয়ে দেখ সব কাজ ঠিক মতো চলছে নাকি। একটু ফয়সালের সাথে সাথে থাকবো আমার, হ্যাঁ? কোন অসুবিধা নেই। এই যে নানা ভাই, দেখি যাবো না রুমে যাই। মিলি, তোকে পরীর মতো লাগছে। তুই যে এত সুন্দর আমি প্রথম লক্ষ্য করলাম। সুমিও নিশ্চয় অনেক সুন্দর। শুনুন, সুমির সাথে আপনার বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কি সবচেয়ে বলিস তুই? আমি যে সুমিকে বিয়ে করবো এটা তোকে কে বললো? কেউ না। সুমির বিয়ে ঠিক হয়ে গেছে, আর কদিন পর ওরও বিয়ে। তোদের ঢাকায় এই সিজনে অনেক বেশি বিয়ে হয় না রে। ও আরেকটা কথা, তুই যে শাড়িটা কিনে দিয়েছিলি সুমির জন্য, ওটা আমি ওকে দিয়েছি, আর বলেছি ওই শাড়িটা তুই দিয়েছিস। চাচা, খাবার দাবার সব ঠিক আছে তো? সব ঠিক আছে। শর্ট টট পড়বে না তো? না, শর্ট করবে না। দেখেন, চিন্তা করেন, শর্ট পড়লে আপনি এক্সট্রা বাড়ায় রান্ধেন আরো। না, আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করেন না, খানা কোনো শর্ট করবো না। এক্সট্রা আচ্ছা ঠিক আছে, আপনি গুছান, সব গুছান, আমি আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে শুধু শুধু দাঁড়িয়ে আছেন কেন? যান গিয়ে নিজের রুমে রেস্ট নেন। এখন রেস্ট নিয়ে কি করবো? কি বলছিস পাগলের মতো? যেটা বলছি সেটা করেন, যান। আরে তাড়িয়ে দিচ্ছিস কেন? সুন্দর করে বললেই তো চলে যাই। এই, কি করছো তুমি এখানে? না ভাই, আমি ওর সাথে কথা বলছিলাম একটু। এই, ওর সাথে তোর কি সম্পর্ক? ভাইয়া, জি? কিসের সম্পর্ক ওর সাথে তোর? ভাইয়া কি হয়েছে? কি হয়েছে? এই, তোমার সাথে তোর কি সম্পর্ক? ভাই কি বলছেন আপনি? কি বলছো জানো না তুমি? কি এটা? জানো না তুমি কি হয়েছে না? যাও। ভাইয়া প্লিজ। এই, কোনো কথা বলবি না তুই। বাসা থেকে বেরো, এক্ষুনি এই বাসা থেকে চলে যাবে তুমি। ভাই আমি কি করেছি? তোমার চেহারা দেখতে চাই না, গেট লস্ট। ভাইয়া, এই চুপ। বুঝাচ্ছি। ভাইয়া ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। চুপ করে বসে থাক। আম্মু, আপু। কি হয়েছে? তুই কেন বেরোচ্ছিস? কোন কথা না, আপনি চলেন আমার সাথে। কি হয়েছে? কোথায় নিয়ে যাচ্ছিস? মিলি, কি হয়েছে আমাকে বলবি?
মিলি, তুই সব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেলি? আমি শুধু একটা জিনিসই জানি, আমি আপনাকে ছাড়া একদম ভালো থাকবো না, মরে যাব। আমি কি করব বলতো? বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না। শুধু একটা জিনিস ছাড়, যে মানুষটার এত মায়া আমার জন্য, তাকে ছাড়া আমি কি করে থাকবো বল? চল পালিয়ে যাই। কিন্তু সেটা কি ঠিক হবে? একটা সময় সব ঠিক হয়ে যায়, আমাদেরও সব ঠিক হয়ে যাবে। ঠিক হচ্ছে কি হচ্ছে না এটা ভাবতে ভাবতে কিন্তু আমরা আমাদের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলি। আমিও হারাতে বসেছিলাম। আমার না এখনো বিশ্বাস হচ্ছে না, যেরকম হুটহাট সিদ্ধান্তে তোকে নিয়ে আমি পালাচ্ছি। জীবনে অনেক সিদ্ধান্তই কিন্তু হুটহাট করে নিতাম। আমার বুকে হাত দিয়ে দেখ কেমন করছে। একটা কথা বলি, আমি কিন্তু মনে মনে অনেক চাইতাম আপনার বুকে সাহসের শব্দ। আজ হয়েছে, আজ আমি অনেক খুশি। আমাকে আগে বলিসনি কেন? আপনি না অনেক বোকা জানেন, আপনি কিছুই বুঝতে পারেন না। আমি কত রাত আপনার জন্য জেগেছি, ছাদের দরজায় দাঁড়িয়ে আপনার আকাশ দেখা দেখেছি, আপনার শার্টগুলোকে কতবার স্পর্শ করে এসেছি। প্রচন্ড ঘুম পাচ্ছে, মনে হচ্ছে শতজন না ঘুমিয়েছি। আপনার কাঁধে মাথা রেখে আমি ঘুমাতে পারি? নামে বাবে নামে এই বুকের বামে ঠিকানা রয়েছে তোমারই।